প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আজ আবারও গ্রাম বাংলার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে একজন প্রকৃতপক্ষে কৃষক মানুষ। আপনারা তার পরিচয়টা আগে শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম রাজু আহমেদ। আপনার গ্রামের বাসা? মান্দা থানা, বেলাবাড়ি হাটের পাশে চক্খানো গ্রাম। আর আপনি যেখানে বেগুন ক্ষেত করছে না, তো বেগুন ক্ষেতের মানে ফসলটা আপনার কি পরিমাণ লাভজনক হয়? না, আমি বিগত 2 বছর আগে আমি দেশের বাইরে ছিলাম। হ্যাঁ, তো আমি বিগত 2 বছর আগে ক্ষেত করেছি। কোন দেশে ছিলেন আপনি? আমি প্রবাসে মালয়েশিয়ায় ছিলাম। মালয়েশিয়ায় ছিলেন? কয় বছর ছিলেন? আমি 2 বছর ছিলাম। 2 বছর পরে তো দেশে আসলাম। দেশে আসা এই প্রথম বেগুনের ক্ষেত করেছি। এই প্রায় গাছের বয়স হবে 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাসের বয়স হবে। 2.5 মাসে তো ফুল জ্বালা চলে আসছে আপনার বেগুন খেতে। অনেক বেগুনও ধরে পেলাইছে। অনেক তো বেগুন। আপনি একজন রেমিটেন্ট যোদ্ধা। আপনি দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশের জন্য অনেক অর্থ পাঠিয়েছেন, ভবিষ্যতে হয়তো। তো যাই হোক, অতীতে যেহেতু আপনি দেশের বাইরে অনেক সময় দিচ্ছেন, অনেক শ্রম দিচ্ছেন, অনেক অর্থ আনছেন, আর এখন নিজের দেশে আপনি একজন সফল কৃষক মানুষ। আমি বলবো আপনি একজন খুব ভালো মনের মানুষ, কারণ অনেকে দেশের বাইরে থেকে এসে আলাদা বিজনেস করে। কিন্তু আমাদের দেশে বর্তমান শিক্ষার হার বেড়ে গেছে অনেক, মানে গ্রাম থেকে অনেক ছেলে শহরে চলে গেছে। গ্রামের কাজ করে অনেক ব্যাপক পরিমাণ, মানে ক্ষতিগ্রস্ত কৃষক যারা, গৃহস্থ যারা। কারণ আমি নিজে একজন কৃষকের সন্তান। আমার বাবা একজন গৃহস্থ মানুষ, কৃষক মানুষ। কারণ এই যে আপনি ভাই ব্যবসা না করে যে কৃষিকাজ, কারণ শহরে মানুষও মুখে ভাত জোগানোর জন্য, তরকারি জোগানোর জন্য কার দরকার? একজন কৃষকের দরকার। অবশ্যই। হ্যাঁ, একজন কৃষক প্রেমী, মাটি প্রেমী মানুষের দরকার। তো আপনি এখানে কতটুকু জায়গায় বাগানটা করছেন? আমি 10 কাঠা মাটিতে বাগান করেছি। 10 কাঠা, প্রায় 15 শতক জায়গা। হ্যাঁ, তো আপনার এই যে বেগুন খেতে কতটা গাছ লাগানো আছে? আমার এখানে গাছ লাগানো আছে প্রায় 1100-1200 মতো। 1100-1200। তবে এখানে যখন উচ্চ ফলন, মানে যখন ভরপুর ফলন আসবে আপনার পুরো বাগানের গাছে, সকল বাগানের গাছে যখন বেগুন ধরবে বা সাপ থেকে যখন আপনি উঠাবেন, তখন কি পরিমাণ ফলন আশা করতে? আমি বিগত 2 বছর আগে পাশে জমিতে লাগাইছিলাম 8 কাঠা মাটিতে। হ্যাঁ, প্রায় 20 মণ করে উঠাইছি সাপ্তাহিকে। হ্যাঁ, সাপ্তাহিকে। শুনছেন দর্শক, 8 কাঠা জমিতে 20 মণ ফলন। আশা করি এই মাটির থেকেও এরকমই ফলন তুলবো। তো যাই হোক ভাই, আপনি একজন প্রবাসী মানুষ, আর বিশেষ করে আমার পরিচয় আপনাকে এখন বললে হয়তো আপনি অবাক হবেন। আমি একজন নওগাঁ জেলার সন্তান এবং মান্দা থানা বাড়ি। আপনি দেলা বাড়ি চক্খানো বলছেন, আমার বাড়ি চক্খানো। হয়তো আপনার বাড়ি কি চক্খানোর মধ্যে পাড়া না ভাই? আমার বাড়িতে এই পাড়া। হ্যাঁ, আমার বাসা হলো চক্খানো চেয়ারম্যান পাড়া। আমি তো অনেকদিন ধরে দেশে ছিলাম, বাইরে ছিলাম, হয়তো বা আপনার সঙ্গে পরিচিত আসলে কেন মুখ পেয়েছি। তো যাই হোক, আমিও দেখা হয়নি। আমিও যেহেতু 9 বছর থেকে সরকারি চাকরি জীবনে রয়েছি। আর বিশেষ করে আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরোটা স্কিপ না করে, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আব্দুর রাজ্জাক হাজির হব। আর প্রিয় ভাই রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই যে কাজের মাঝে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আর আমাদের মান্দার মানুষ, একই গ্রামের মানুষ, হয়তো ওইভাবে পরিচয় নাই, কারণ থাকি বাইরে। আমাদের চক্খানো গ্রাম অনেক বড়, অনেক বড়। তো যাই হোক, সবার সাথে পরিচয় হয়, আপনার সাথে এই বেগুন খেতে পরিচয় খুব ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভকামনা রইল। আর প্রিয় দর্শক, আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের ভিডিও বেগুনের যেন কোনো পোকা না লাগে, ইনশাআল্লাহ। আর আজকের মতো এখানে বিদায়। সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আব্দুর রাজ্জাক চলে আসবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আজ আবারও গ্রাম বাংলার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে একজন প্রকৃতপক্ষে কৃষক মানুষ। আপনারা তার পরিচয়টা আগে শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম রাজু আহমেদ। আপনার গ্রামের বাসা? মান্দা থানা, বেলাবাড়ি হাটের পাশে চক্খানো গ্রাম। আর আপনি যেখানে বেগুন ক্ষেত করছে না, তো বেগুন ক্ষেতের মানে ফসলটা আপনার কি পরিমাণ লাভজনক হয়? না, আমি বিগত 2 বছর আগে আমি দেশের বাইরে ছিলাম। তো আমি বিগত 2 বছর আগে ক্ষেত করেছি। কোন দেশে ছিলেন আপনি? আমি প্রবাসে মালয়েশিয়ায় ছিলাম। মালয়েশিয়ায় ছিলেন? কয় বছর ছিলেন? আমি 2 বছর ছিলাম। 2 বছর পরে তো দেশে আসলাম। দেশে আসা এই প্রথম বেগুনের ক্ষেত করেছি। এই প্রায় গাছের বয়স হবে 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাসের বয়স হবে। 2.5 মাসে তো ফুল জ্বালা চলে আসছে আপনার বেগুন খেতে। অনেক বেগুনও ধরে পেলাইছে।
হ্যাঁ, অনেক তো বেগুন আপনি বপন একজন রেমিটেন্ট যোদ্ধা, আপনি দেশের বাইরে থেকে আমাদের হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের জন্য অনেক অর্থ পাঠিয়েছেন ভবিষ্যতে হয়তো। তো যাই হোক, অতীতে যেহেতু আপনি দেশের বাইরে অনেক সময় দিচ্ছেন, অনেক শ্রম দিচ্ছেন, অনেক অর্থ আনছেন, আর এখন নিজের দেশে আপনি একজন সফল কৃষক মানুষ। আমি বলবো আপনি একজন খুব ভালো মনের মানুষ, কারণ অনেকে দেশের বাইরে থেকে এসে আলাদা বিজনেস করে, কিন্তু আমাদের দেশে বর্তমান শিক্ষার হার বেড়ে গেছে অনেক। মানে গ্রাম থেকে অনেক ছেলে শহরে চলে গেছে, গ্রামের কাজ করে অনেক ব্যাপক পরিমাণ, মানে ক্ষতিগ্রস্ত কৃষক যারা, গৃহস্থ যারা। কারণ আমি নিজে একজন কৃষকের সন্তান, আমার বাবা একজন গৃহস্থ মানুষ, কৃষক মানুষ। কারণ এই যে আপনি ভাই ব্যবসা না করে যে কৃষি কাজ, কারণ শহরে মানুষ মুখে ভাত জোগানোর জন্য, তরকারি জোগানোর জন্য কার দরকার? একজন কৃষকের দরকার। অবশ্যই। হ্যাঁ, একজন কৃষক প্রেমী, মাটি প্রেমী মানুষের দরকার। তো আপনি এখানে কতটুকু জায়গায় বাগানটা করছেন? আমি 10 কাঠা মাটিতে বাগান করেছি। 10 কাঠা, প্রায় 15 শতক জায়গা। হ্যাঁ, তো আপনার এই যে বেগুন ক্ষেতে কতটা গাছ লাগানো আছে মিনিমাম? আমার এখানে গাছ লাগানো আছে প্রায় 1100-1200 মতো। 1100-1200। তবে এখানে যখন উচ্চ ফলন, মানে যখন ভরপুর ফলন আসবে আপনার পুরো বাগানের গাছে, সকল বাগানের গাছে যখন বেগুন ধরবে বা সাপ থেকে যখন আপনি উঠাবেন, তখন কি পরিমাণ ফলন আশা করতে? আমি বিগত 2 বছর আগে পাশে জমিতে লাগাইছিলাম 8 কাঠা মাটিতে, হ্যাঁ, প্রায় 20 মণ করে উঠাইছি। সাপ্তাহিকে? হ্যাঁ, সাপ্তাহিকে। শুনছেন দর্শক, 8 কাঠা আবার- জমিতে 20 মণ আবার ফলন। আশা করি এই মাটির থেকেও এরকমই ফলন তুলবো। তো যাই হোক ভাই, আপনি একজন তো- প্রবাসী মানুষ, আর বিশেষ করে আমার পরিচয় আপনাকে এখন বললে হয়তো আপনি অবাক হবেন। আমি একজন নওগাঁ জেলার সন্তান এবং মান্দা থানা বাড়ি। আপনি দেলা বাড়ি চক্খানো বলছেন, আমার বাড়ি চক্খানো, হয়তো আপনার বাড়ি কি চক্খানোর মধ্যে পাড়া না হ্যাঁ ভাই? ভাই, আমার বাড়িতে এই পাড়া। হ্যাঁ, আমার আপনার বাসা হলো চক্খানো চেয়ারম্যান পাড়া। ও, আমি তো অনেকদিন ধরে দেশে ছিলাম, বাইরে ছিলাম, হয়তো বা আপনার সঙ্গে পরিচিত আসলে কেন মুখ পেয়েছি, কিন্তু হয়তো বা তো নাম যাই হোক, ছিল না। আমিও দেখা হয়নি, আমিও যেহেতু 9 বছর থেকে সরকারি চাকরি জীবনে রয়েছি। আর বিশেষ করে আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরোটা স্কিপ না করে, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আব্দুর রাজ্জাক হাজির হব। আর প্রিয় ভাই রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই যে কাজের মাঝে মূল্যবান না, না, সময়টা না, দেওয়ার সমস্যা জন্য। নাই, সমস্যা আর আমাদের মান্দার মানুষ, একই গ্রামের মানুষ, হয়তো ওইভাবে পরিচয় নাই, কারণ থাকি বাইরে। আমাদের চক্খানো গ্রাম অনেক বড়, অনেক বড়। তো যাই হোক, সবার সাথে পরিচয় হয়, আপনার সাথে এই বেগুন খেতে পরিচয় খুব ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। আর প্রিয় দর্শক, আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের ভিডিও বেগুনের যেন কোনো পোকা না লাগে। ইনশাল্লাহ। আর আজকের মতো এখানে বিদায়। সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আব্দুর রাজ্জাক চলে আসবো। আসসালামু আলাইকুম।